নাও ইলিশ মাছ দিলাম, এখন ভাত খেয়ে দেখো কেমন লাগে। তুমি খেয়ে আমাকে রিভিউ দিবা কি অবস্থা, কারণ আমি তো প্রতিদিন বলি। তুমি মুখে দিয়ে দেখো কেমন লাগে। আচ্ছা ধরো আমি হুম। ও, খুব মজা তো। লবণ লাগতেছে নাকি? না না, একটুও লবণ লাগছে না। তোমার কাছে কেমন মনে হচ্ছে সেটা বলো খেয়ে। আমার কাছে খেয়ে তো মনে হচ্ছে আমি তাজা ইলিশ মাছ খাচ্ছি। নোনা ইলিশের মতো মনেই হচ্ছে না। নোনা ইলিশে যেই তেল তেলে একটা গন্ধ থাকে সেটা কি আছে? না, সেটা নাই, একটুও নেই। আর মাছ খাচ্ছ যে কোনো গন্ধ পাচ্ছ? না, কোনো গন্ধ পাচ্ছি না, মাছের টেস্ট অসাধারণ। নোনা ইলিশটা যখন আমি তেঁতুল দিয়ে ধুয়েছি, তারপরে কি হয়েছে, মাছটা একটু লবণের সাথে টক টক লেগেছে। এই জন্য কিন্তু বেশি মজা লাগছে। মানে হালকা একটা টক স্বাদ আছে, এজন্য বেশি ভালো লাগছে না খেতে। হ্যাঁ, খুবই, ওই জন্যই আর একটু বেশি ভালো লাগতেছে। অসম্ভব মজা ছিল মাছ তরকারিটা। আমি যদিও খাই নাই, আমি তোমার খাওয়ার আর রিভিউ রিভিউ দিচ্ছ যে সেটার অপেক্ষায় আছি। আর তুমি বলার পরে আমি খাবো। আমি নোনা ইলিশ তো অনেক ছোটবেলায় খাইছি, কিন্তু আসলে এত টেস্ট লাগে নাই তখন। আমি তোমাকে এইভাবে রান্না করে খাওয়ালাম, তাই না? হুম। তেঁতুল গুলা পানির অনেক ভিতরে টেস্ট, ডুবায়। আসলে আমি এরকম কখনো খাইনি। হ্যাঁ, আমি আমার মার কাছ থেকে এইভাবে রান্না শিখেছি। আর আমার ঘরে আমি এভাবেই রান্না করি। আমরা একবার বেড়াতে গেলাম, তখন যে এই নোনা ইলিশের তরকারি কিন্তু আমরা খেতে পাইনি। উনি অবশ্য অনেক বলছে যে মজা করে খেয়ে দেখেন, ভাল লাগবে, ভালো লাগে নাই। আচ্ছা, তুমি মাথাটা খাচ্ছ কিন্তু দেখো তো কেমন লাগে মাথাটা, আমাকে কিন্তু বলবা কেমন লাগছে। দাঁড়াও দেখি। মাথায় লবণ বেশি লাগে নাকি সেটাই বলবা। না, মাথা তো ঠিকই আছে, আমার মনে হচ্ছে যে ইলিশ মাছের যে মাথাটা থাকে যেরকম, লবণের মতো লাগছে না তো। বললাম না, প্রথমেই তো বলে নিলাম যে আসলে আমি যে মাছ খাচ্ছি মনে হচ্ছে মানে আসলেই যে ইলিশ মাছ খাচ্ছি। এইটাকে শুটকি মানে নোনা ইলিশ মনে হচ্ছে না। আচ্ছা, মানে নোনা ইলিশ তো ইলিশই হবে, কিন্তু যে লবণের ওই যেই একটা লবণের কোনো আধিক্য থাকে ওইটা তো নাই। সেটা নাই। ওটা কমে গেছে, একেবারেই কমে গেছে। আমরা এই নোনা ইলিশটা কিন্তু মিষ্টি কুমড়া, পুঁই শাক, কচু শাক, তারপরে জালি কুমড়া, লাউ সবকিছু দিয়ে রান্না করে খেতে পারবো। আমার কিন্তু জিভে পানি এসে যাচ্ছে, কারণ এত লোভনীয় রান্না আমি রান্না করেছি, আর আরেকজন সামনে আহ, বসে খাচ্ছে। কি মজা! আমি ভিডিও করছি, মানে আমার কি ধৈর্য চিন্তা করেন, আমার ধৈর্যের মানে শেষ অবস্থায় আমি কি পৌঁছে আর গেছি। বলবো, অনেক দিন পর এমন একটা মজার রান্না মজার খাইলাম। রান্না খাইলাম। হুম, সেই মজা ছিল আসলেই। হুম। আর আমাকে অবশ্য বারবার বলছে একটু খাও, কিন্তু আমি খাই নাই, যে খাওয়া শেষ হোক আমি দেখি কি অবস্থা হয়। আমি রিভিউ দিলে আপনারা বলবেন যে আমি রান্না করছি এই জন্য রিভিউটা এরকম, তবে আমার আপুরা ভাইয়ারা আমাকে এভাবে কখনো বলে না। তো চিন্তা করলাম, ঠিক আছে, মাহবুব ভাইকে দিয়েই খাওয়াই। আবার আপনারা আমাকে কমেন্টস করবেন, মাহবুব ভাই মানে আমার হাজবেন্ড, সে খাবে, খেয়ে আমাকে বলবে কেমন লেগেছে, কারণ ও একদম সত্যিকারের রিভিউটা দেবে। ভালো না হলে ওর মুখ দেখলেই আমি বুঝবো যে কেমন। এখন আপনাদের মুখ দেখাই না, এই জন্য আপনারা ভাবেন না যে আমি মিথ্যা কথা বলতেছি। মানে আসলেই অসম্ভব মজার, খুবই মজার। আপনারা ঠিক এভাবেই নোনা ইলিশ রান্না করে খাবেন। রেসিপিটা আমার প্রোফাইলে আছে। মাছের মাথাটা পর্যন্ত খেলো, লেজ খেলো, ওই দেখেন বেছে বেছে দেখাচ্ছেও। অসম্ভব মজা, আসলে খুবই মজা, এভাবে খেয়ে দেখবেন। আর আমি এতক্ষণ কথা বলছি, আমার এখন প্রচন্ড লোভ লাগছে। আমি এখন একটু পরেই খেতে বসে যাব। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যদি রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার প্রোফাইলে ভিডিওটা আছে, দেখে নেবেন। দেখেন কেমন লাগছে, তুমি বলো তোমার অনুভূতি কি। আমি আর অনুভূতি কি বলবো বলো। এখন কি আমরা কাড়াকাড়ি করে খাবো? আমার জন্য কিন্তু রাখতে হবে, তুমি শেষ করে ফেলো না, আমি খাবো। এখন আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি বসে পড়ো। হ্যাঁ, এখন আমরা হালুম হুলুম করে খাবো।